ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের দুটো প্রশ্ন, একটি পরিবেশ ও বিজ্ঞান এবং একটি ম্যাথমেটিক্স। এই দুটো প্রশ্নের অ্যান্সার আমরা আজকে তৈরি করব। যারা পরীক্ষা দাওনি এখনও তারা অবশ্যই প্রশ্ন দুটো দেখবে, আর যারা দিয়েছো তারা উত্তরগুলো একবার দেখে নেবে। আমরা কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, সেটা দেখবে। তাহলে প্রথমেই আমরা অঙ্কের পুরো প্রশ্নের অ্যান্সারটা করব, ছোট বড় সব। প্রথম যে প্রশ্নটা দেখা রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নের অ্যান্সার যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, তাহলে এর উত্তর এ 159.25। দ্বিতীয় দাগের উত্তর, একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তুমি কোথা থেকে দেখছো আমাকে জানিও। আমি তোমাদের বলছি সিমলাপাল থেকে। তৃতীয় প্রশ্ন, যে প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে সি। আমরা পরের 2 নম্বর দাগের প্রশ্নের অ্যান্সারটা করছি, একটু চোখ বুলিয়ে নাও। 2 নম্বর দাগে দুটো প্রশ্ন ছিল, তাহলে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের করে দেওয়া হচ্ছে। যেটা প্রথমে 2.I, তো এই প্রশ্নের উত্তর নিশ্চয় দেখতে পেয়েছো, তাতে 9 উত্তর হচ্ছে। তারপরে 3 নম্বর দাগের 3-এর 1 অথবা 2 যে কোনো একটি প্রশ্ন। আশিসবাবু উত্তরগুলো করেছেন, দেখতে পাচ্ছ দুটোই উত্তর করে দেওয়া আছে। অথবা প্রথমেরটি অ্যান্সার এসেছে x = 12, অর্থাৎ নির্ণয় সংখ্যা 12। অথবা উত্তরটি এসেছে 4/5। তারপর 4 নম্বর দাগের প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন রয়েছে। তো দুটো প্রশ্নের অ্যান্সার আমরা প্রথমেরটা দেখি। দেখো প্রশ্নের অ্যান্সার এসেছে কি 8.4 সেকেন্ড। তোমাদের এরকম উত্তর এসেছে না আমাকে জানাবে, ঠিক আছে। তারপর বি এর উত্তরটা এসেছে, এখানে গতিবেগ, আচ্ছা দুটো এইভাবে করা আছে, 8x1520। উত্তরটা কমপ্লিট হয়নি ওখানে ওই পাতাতে, তাহলে উপর দিকে রয়েছে যে এখানে উত্তরটা এসেছে কত, 39.6 কিলোমিটার/আওয়ার। 5 নম্বর দাগের প্রশ্ন। 5 নম্বর দাগের প্রশ্নে এ বি, তাহলে দুটো প্রশ্নের অ্যান্সার করা আছে এ এবং বি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বি এরটা সহজেই, সেটা শর্ট সংক্ষেপে করা আছে 6000টি। আর এর প্রশ্নটি এসেছে প্রস্থ 25 মিটার, জমিটির প্রস্থ হিসাব করতে বলা হয়েছে। তারপর এই অঙ্কটা করে দেওয়া নেই, 6-এর অঙ্কটা। 7-এর অঙ্কটা দেখো, অবশ্যই এটা আমি ছোটোর মধ্যেই এখানটা করেছি। স্কেলটা পাশে লিখেছি, একটু বড় ধরনের স্কেল ধরেছি, 1 সেমি তুল্যাঙ্ক বা 1 সেমিতে 300 ধরেছি, 300টি বই সেইভাবেই করা হয়েছে, সালগুলো লেখা আছে, আশা করি এভাবেই করেছে। এরপরে আমরা যাব পরিবেশ বিজ্ঞানের প্রশ্নে। পরিবেশ বিজ্ঞানের প্রশ্নে প্রথম যে প্রশ্নটি ছিল তাতে অ্যান্সার এসেছে সমশীর্ষ। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার এসেছে প্রতিকৃতি। চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম হয় মধ্যভাগে। অচুম্বক পদার্থ হলো সেই পদার্থ যা চুম্বক দ্বারা আকর্ষণ হয় না। বাল্বের ফিলামেন্ট ধাতু কোন ধাতু দিয়ে তৈরি, তা টাংস্টেন। পরিবেশ বান্ধব একটি শক্তির উৎস হলো বায়ুশক্তি। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। সৌরশক্তির একটি ব্যবহার লেখো তুমি, সোলার কুকার, লাইট ইত্যাদি। ধান গাছে কী ধরনের মূল দেখা যায়, অস্থানিক মূল। প্রচ্ছায়া কাকে বলে, প্রণালী কাকে বলে নিশ্চয়ই লিখেছ। তড়িৎ চুম্বকের চুম্বকত্ব কীভাবে বাড়ানো যায়, পাক সংখ্যা বাড়িয়ে। মাছ, কোন মাছ নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেটা হচ্ছে ইল মাছ। বাকি প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিফলনের সূত্র, পার্শ্বীয় পরিবর্তনের কারণগুলি, লাইকেন কি, স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে। একটি জবাব হলে চিত্র অঙ্কন করতে বলা হয়েছে।
অপ্রচলিত শক্তি তৈরির সুবিধা এই সংক্রান্ত রয়েছে। প্রশ্ন তোমাদের এখানেই শেষ। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আশা করি পরীক্ষা সকলের ভালো হোক বা ভালো হয়েছে।